গুড মর্নিং। আজকে আমি আপনাদের সামনে আরেকটা শ্রীমদ্ ভগবদ্গীতার একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে এসেছি। এটা হচ্ছে চ্যাপ্টার 14, ভার্স হচ্ছে 8। তম অজ্ঞানজং বিদ্যমোহনং সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাভি নিবন্ধন্তি ভারত। যার ইংরেজি ভার্সন হচ্ছে, ও অর্জুন, তমগুণ which is born of ignorance is the cause of illusion of the embodied souls. It deludes all living beings through negligence, laziness and sleep. শ্রীকৃষ্ণ এই শ্লোকটায় বিশেষভাবে রজগুণের উপরে বলেছেন। উনি বলেছেন অর্জুনকে যে দেখো, এই রজগুণ যদি একবার তোমাকে আকৃষ্ট করে ফেলে তাহলে কিন্তু তোমার জীবন বিপন্ন হয়ে যাবে। এবং আমরা জানি যে আমাদের তিনটে গুণ আছে, একটা হচ্ছে সত্যগুণ, তমগুণ এবং রজগুণ। যারা ঈশ্বরে বিশ্বাস করেন, সারাদিন ঈশ্বরকে আলোচনা করেন এবং মোটামুটি সারাদিন 4-5 ঘন্টা ঘুমান, তারাই সত্যগুণের অধিকারী। তারপর হচ্ছে তমগুণ। এই তমগুণের লোকেরাও ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু তারা ভীষণভাবে হচ্ছে সেলফ সেন্টার পার্সন। তারা অন্যের উন্নতি করলে জেলাসি হয় এবং যতটুকু তারা কিছুই করেন একমাত্র নিজেদের জন্যে করেন। তারা যদি কোনো পুজো যজ্ঞ এগুলো করেন, সেগুলো নিজেদের ফলের প্রতি করেন এবং তারাও মোটামুটি ডেলি 6-7 ঘন্টা ঘুমান। এবং তারপরে মারাত্মক যেটা, সেটা হচ্ছে রজগুণ। এই রজগুণের যারা অধিকারী তারা এই লেজিনেস, নেগলিজেন্স এবং ঘুমানোর মধ্যে দিয়েই তারা সারাদিন কাটিয়ে যান। তারা মোটামুটি 12 থেকে 13 ঘন্টা ঘুমান। সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন যে আমরা কেউ যেন এই রজগুণের অধিকারী না হয়। এই রজগুণ আমাদের সমস্ত অবসাদের মূল এবং রজগুণই মানুষকে বা অন্যান্য সমস্ত জীবজন্তুকেই এক অবসাদগ্রস্ত করে ফেলে। এটা মানুষের প্রচণ্ড ক্ষতি করে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবও এই তিনটে গুণকে তিনটে রং দিয়ে বোঝাতে চেয়েছেন। তিনি বলেছেন যে সত্যগুণের কালার হচ্ছে সাদা, তমগুণের কালার হচ্ছে লাল এবং রজগুণের কালার হচ্ছে কালো। ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।